হে রসুল, আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। এটা সবাইকে মানতে হবে। কুরবানি হচ্ছে আমাদের, কুরবানির সূচনা হয়েছে হযরতে হাবিল এবং কাবিলের মাধ্যমে, আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের মাধ্যমে। তবে আমাদের এই কুরবানির সম্পর্ক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে পুত্রকে কুরবানি করেছিলেন, পুত্র কুরবানির অবিস্মরণীয় ঘটনার সাথে। কথা বলেন ঠিক কিনা? সেই ঘটনার স্মারক হিসেবেই উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটি ঘটনা, একটি শিক্ষণীয় ঘটনা, এটা একটা নজিরবিহীন ঘটনা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমন দেখা যায় নাই। আল্লাহ তাআলার যেভাবে বলেছেন স্বপ্নের মাধ্যমে, সাথে সাথে তিনি পুত্রকে বলছেন, পুত্র জবাই হওয়ার জন্য প্রস্তুত, আর পিতা জবাই করার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, সেই কুরবানি অর্থাৎ ইব্রাহিমী আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কুরবানির এই ত্যাগের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। তিনার যে ত্যাগের যে একটা বিশাল একটা ত্যাগ, সুমহান ত্যাগ, এইভাবে যেন মানুষ তার নিজের মালকে, নিজের জানকে এভাবে কুরবানি করতে পারে। কুরবানির ব্যাপারে যেহেতু পশুর কথা বলা হয়েছে, এরকমভাবে সন্তানের কথা বলা হয় নাই। পশু কুরবানি দিতে হয়, এজন্য মাল খরচ হয়। আপনার আমার যেন মাল খরচ হয়, মালের কুরবানি দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করে।